জানো তো বন্ধু, মানে কি কইব গো তোমাকে দুঃখের কথা। কি রাঁধবো আর কি খাবো, ঘরে তো রইতে খাইতে ইচ্ছা করে না। ভগবান যে কেন পেট দিছে ভগবান জানে। বালি সিমেন্টটা পেটটা আঁটি দিলে মনে হয় ভালো হইতো। আলু আর পেঁয়াজের কত দাম হয়েছে দেখছো। আলু ফ্যাক্টরি আর পেঁয়াজ ফ্যাক্টরি মালিকের মনে হয় বউর মনে হয় জন্মদিন ওঠে না কি কেন, 7 বকন ওঠে কে মনে হয় জন্মদিন বা 7 বকন হয়ে দিল মনে হয়। ওই জন্য অনেক টাকা খরচা হয়েছে। তো ওই জন্য আলু ফ্যাক্টরি আর পেঁয়াজ ফ্যাক্টরি শুধু আলু পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আরে আলু আর পেঁয়াজ নেই হলে সংসার চলে গো। কুচ্ছু নেই, আলুর বড়াটা খাইতে হবে। আর তরকারিতে কোনো নেই তো পেঁয়াজটুকু দিতে হবে। পেঁয়াজ আর আলু নেই খাইলে ভাই সারা রাত ঘুম হবে নি। আর শুকলা হবু পুরা দড়া পাখি পুরা শুকলা হবু পুরা, না তো আলু নেই খাইতে পারলে। তাই হচ্ছে কইটি আলু ফ্যাক্টরি মালিককে কই যে আলু ফ্যাক্টরি মালিক তুমি আমার ফোনে জবাব পড়ে যাবে শুধু খালি যে অত আউ আর পেঁয়াজের দাম, আউ আর পেঁয়াজ তে নু ঝা ডা আউ। তো আমানকে ওইসব কথাকে আগে করা কথা শুনলে নিজে মনকে হাসা পায়। হ্যাঁ, তো বেশি কথা কইবানি। হ্যাঁ, তো তো মানে আলু আর পেঁয়াজের দামটা যাতে কমে সকল ওপরে একটু আন্দোলন করো যে আলু আর পেঁয়াজ কী আরম্ভ করছে, আলু পেঁয়াজের কেন এত দাম হয়েছে, মানুষ কি বাঁচবে? আলু আর পেঁয়াজ নেই খাইলে তো মানুষ বাঁচতে পারবে না। তাই আলু আর পেঁয়াজের কোম্পানির মালিককে কটি যে ভাই তোনকে শত কোটি প্রণাম করি, কোটি কোটি প্রণাম করি, সব লোক করে। হ্যাঁ, তো একটু আলু আর পেঁয়াজের দামটা একটু কমান।